ওকে, আজকের ক্লাসে আমরা ফটোশপ নিয়ে যা যা জানা যায় সবকিছু জানার চেষ্টা করবো, ঠিক আছে? প্রথমে আপনার ফটোশপটা ওপেন করতে হবে। ওকে, ওপেন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দুইটা অপশন আছে, ক্রিয়েট নিউ এবং ওপেন। যদি আপনি ফটোশপের মধ্যে কোনো ইমেজ ডিরেক্টলি ওপেন করতে চান তাহলে ওপেন বাটনে ক্লিক করবেন, অথবা যদি কোনো আর্টবোর্ড আনতে চান সেক্ষেত্রে ক্রিয়েট নিউ ক্লিক করবেন। এখানে ফাইল থেকে আপনি ক্রিয়েট নিউ অপশন পাবেন, ওপেন অপশনও পাবেন, কাজ একই, ঠিক আছে? ওকে, সাপোজ আমি ক্রিয়েট নিয়ে ক্লিক করলাম, কারণ আমি চাই একটা ডিজাইনিং করতে। এখন এইখানে কাস্টম সাইজ আছে না, এখান থেকে আপনি আপনার সাইজ নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। এটা পিক্সেলে আছে, ডাউন অ্যারোতে ক্লিক করলে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, তো যা যা আছে প্রত্যেকটা এককে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। একটু নিচে আসলে দেখবেন দুইটা জিনিস আছে। সো 8 জিবি কালার, সিএমওয়াইকে কালার, আরো কিছু কালারের মোড আছে। সিএমওয়াই কে সাধারণত প্রিন্টের জন্য ব্যবহার করা হয় এবং 8 জিবি সাধারণত ওয়েব ভার্সনের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? ফটোশপ সাধারণত ওয়েবের জন্যই এবং ইমেজ নিয়ে ডিল করে। সো সিএমওয়াই কে খুব একটা লাগে না, 8 জিবিটাই থাক, ঠিক আছে? বাট কখনো যদি প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই সিএমওয়াই কে কালার মোডে নিয়ে যাবেন। ওকে, এরপরে অ্যাডভান্স অপশনে ক্লিক করলে আর আপাতত কিছু নেই, রেজুলেশন এটা। সো এখানে 300 দেওয়া থাকে, আপনি চাইলে 72ও করতে পারেন, ঠিক আছে? ওকে, আমি আপাতত 72 দেই। রেজলিউশন যত বেশি তত এমবি সাইজ বেশি হয়। সো এই তো। আরো এখানে যদি যান প্রিন্ট অপশনে গেলে আপনার লেটার সাইজ, লিগ্যাল সাইজ, এ4 সাইজ, তো প্রত্যেকটা সাইজ এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে চাইলে এ4 সাইজ যে কত মাপ কত এখান থেকে জানতে পারবেন, বা আপনি চাইলে গুগল করেও করতে পারবেন। ওকে, আমি আপাতত কাস্টম সাইজটা নেই, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার এরকম একটা ড্যাশবোর্ড আসবে, তাই না? এখান থেকে উইন্ডোতে ক্লিক করে লেয়ারে ক্লিক করলে আপনি এখানে এক্সিস্টিং সকল লেয়ার এখানে ওপেন হবে, ঠিক আছে? ওকে, এখন মনে করেন আমি কোন একটা ইমেজকে এডিট করব। এখন আমি এই আর্টবোর্ডের মধ্যে যদি কোনো ইমেজ আনতে চাই তাহলে ফাইল থেকে রিপ্লেস এমবেডেডে ক্লিক করবেন, তাহলে আপনার গ্যালারিতে চলে যাবে এবং এরপর এখান থেকে যে কোনো ইমেজ আপনি খুব ইজিলি নিয়ে চলে আসতে পারবেন, ঠিক আছে? লাইক আমি এই ইমেজটা নিয়ে আসলাম। এটা থেকে আপনি ছোট বড় করতে পারবেন। এটা টিক মার্ক উঠাই দিলে এটা আপনি মুভ মুভ করতে পারবেন যে কোনো জায়গায়। ওকে, তাহলে আর্টবোর্ডের মধ্যে ইমেজ কেমন আনতে হয় জানলাম না। এখন আমরা এটা ডিলিট করে দিই। এখন আমি চাচ্ছি কোনো একটা স্পেসিফিক ইমেজকে এডিট করতে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। সেক্ষেত্রে আমরা ফাইল থেকে ওপেনে ক্লিক করব, এন্ড দেন এখান থেকে আমার যে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেই ইমেজটা সিলেক্ট করব। আচ্ছা, এখানে কোনো ইমেজ পাইলাম না, একটা ইমেজ ডাউনলোড করে ফ্রি পেকে গেলাম। এখান থেকে আমি একটা র্যান্ডম ইমেজ ডাউনলোড করব। ওকে, সাপোজ এইটা নেই। এখান থেকে ডাউনলোডের এই অ্যারোতে ক্লিক করে আমার দরকার অরিজিনাল সাইজ, সাইজে ডাউনলোড করে নিলাম।
এখন যদি আমি ফটোশপের মধ্যে থেকে ওপেন করতে যাই, তাহলে ফাইল থেকে নিউয়ে ক্লিক করব, অ্যান্ড দেন ইমেজে ক্লিক করে ওপেনে ক্লিক করব। এখন দেখেন আমাদের পুরো ইমেজ সিলেক্টেড, তাই না? ওকে। এখন এই যে লেয়ারের নিচে দেখছেন একটা লক আইকন আছে। এই লকে যদি আমি অন ক্লিক করি তাহলে লকটা উঠে যাবে। তখন আমি এই লেয়ারটা যে কোনো জায়গায় মুভ করতে পারবো। বাট মুভ করার জন্য আমার এই যে টুলটা, এটাকে বলে মুভ টুল, এই মুভ টুল সিলেক্টেড থাকতে হবে। ওকে, কিবোর্ড থেকে যদি আপনি ভিতে প্রেস করেন তাহলে অলওয়েজ মুভ টুলে চলে যাবে। দেখেন শর্টকাট দেওয়া আছে ভি। ঠিক আছে। ওকে। এখন আমি যে কোনো জায়গায় এটা মুভ করাতে পারতেছি, তাই না? লেয়ার জিনিসটাকে একটু বুঝি। সাপোজ এইখানে আমি ক্লিক করলে একটা রেক্টেঙ্গেল টুল আসতেছে। এরপরে যদি আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে, তাহলে দেখবেন বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট হচ্ছে, তাই না? এই শেপের এই যে এইখান থেকে ডাবল ক্লিক করলে আপনি শেপের কালারও চেঞ্জ করতে পারবেন। ওকে। ওকে। এখন আমি লাইক আরেকটা লেয়ার ক্রিয়েট করব। ওকে, তো কইছিলাম। হুম, এখন আমি দেখেন এইখানে যদি আসি তাহলে আমি রেক্টেঙ্গেল শেপ নিলে আমি আরেকটা লেয়ার এখানে নিতে পারবো। লাইক আমি আরেকটা শেপ ক্রিয়েট করলাম। ঠিক আছে। শেপ ক্রিয়েট করার পরে এটার কালার আমি চেঞ্জ করে দিই। বুঝেন ভালো করে। আমি আরেকটা লেয়ার নিলাম এখানে। এটা ওকে দিলে কালার চেঞ্জ হয়ে যাবে। এখন আমি চাই আরেকটা শেপ নিতে। এটার কালারও আমি চেঞ্জ করে দিই। এখন দেখেন তো, আবার আমি মুভ টুলে, দেখেন এইরকম থাকা অবস্থায় কিবোর্ড থেকে ভিটে ক্লিক করলে মুভ টুলে চলে যাবে। মুভ টুলে থাকা অবস্থায় আপনি যে আইকনে ক্লিক করবেন, যে শেপে ক্লিক করবেন, ওইটা সিলেক্টেড হবে, দেখছেন? লাইক আমি এইটাতে ক্লিক করলাম, এই লেয়ারে চলে গেল, দেখছেন? এটাতে ক্লিক করলে এই লেয়ার। বুঝতে পারছেন? ওকে। এখন এই লেয়ারটা এই দুইটা লেয়ারের নিচে চাপা পড়ে আছে, তাই না? নিচে পড়ে আছে না? যার কারণে এই যে শেপটা এটা দেখা যাচ্ছে না। দেখছেন? এটা সরে আনলে দেখা যাচ্ছে, এটার মধ্যে গেলে দেখা যাচ্ছে না, ঢেকে যাচ্ছে। তার মানে এইটার উপরে আছে এইটা, এটার উপরে আছে এইটা। বুঝছেন? ওকে, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে আমি যদি শেপ ধরে টানাটানি করি তাহলে যে শেপে ক্লিক করব, ক্লিক করার পরে ক্লিক করে ড্রাগ করে ধরে টানাটানি করলে নড়াচড়া করবে, তাই না? বুঝতে পারছেন? এখন আমার মনে হলো যে এই শেপটা এইটার নিচে নিয়ে যাব কেমনে। এইখান থেকে ধরে নিচে টান দিলে নিচে চলে যাবে। বুঝছেন লেয়ার কেমনে কাজ করে? ওকে। এইটা ধরে আবার টান দিলে দেখেন, এই যে যদি আমি একদম নিচে দেই, এই যে, তাহলে এটা দেখাই যাবে না। কই ওটা? বলুন তো। এই লেয়ারের নিচে ঢাকা পড়ে গেছে। এখানে দেখছেন আইকন আছে, আই বাটনে ক্লিক করলে এটা ইনভিজিবল হবে। আর এটা আই আই যদি উঠাই দিই, অফ করে দিলে ইনভিজিবল, আর অন করলে ভিজিবল হবে। যখন আমি আই ক্লিক করতেছি, তখন দেখছেন সবগুলো লেয়ার আছে না? যখন এটা ক্লিক করতেছে, যেটা নিচে সেটা দেখা যাচ্ছে না। ঠিক আছে। এখন আমি এটা উপরে তুলে দিই। লেয়ার নিয়ে কোনো কনফিউশন আছে? ওকে। এখন আমি সবগুলো লেয়ার ডিলিট করে দিই। একটা বিষয় বলি, কোনো একটা ইমেজ ওপেন থাকা অবস্থায় লক থাকে। এই লেয়ার লক থাকে, লেয়ার যদি লক থাকে তাহলে এটা মুভ করা যায় না। মুভ করতে হলে অবশ্যই লেয়ার
আনলক করতে হবে। ঠিক আছে, এখন আমি দেখি এইটার ব্যাকগ্রাউন্ড কেমনে রিমুভ করতে হয়। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অনেক উপায় আছে। সব থেকে সহজ উপায় হচ্ছে, যদি এটা কোনো মানুষের ছবি হয়, তাহলে সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক করলে অটোমেটিক্যালি এই মানুষের ছবিটা ডিটেক্ট করে ফেলবে। দেখেন, দেখছেন অ্যাকুরেটলি একদম সিলেক্ট করছে না? হুম। এখন যদি আমি এইটা ধরে, দেখেন, যদি ক্লিক করা মানে কিন্তু কাট অপশন চলে এসেছে, দেখছেন একটা কাশির মতো আইকন। এটা ধরে টান দিয়ে যদি নিয়ে যায়, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভড। এরপর এটা কন্ট্রোল টি দিলে কি হবে? এটা ছোট বড় করা যাবে। কিন্তু ছোট বড় কেমনে করবে? এটা তো অনেক বড় হয়ে আছে, তাই না? ছোট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাসে প্রেস করলে এটা ছোট হবে, আর কন্ট্রোল প্লাসে প্রেস করলে বড় হতে থাকবে। এটা আমি ছোট করতেছি, একদম ছোট করে এখানে বসাই দিলাম। ঠিক আছে, এরপরে টিক সাইনে ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাসে ক্লিক করলে এটা বড় হবে। দেখছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে না? ওকে, এবার যদি এখানে যায়, তাহলে দেখবেন এটা এরকমই আছে। বুঝছেন? কিবোর্ড থেকে কন্ট্রোল ডি তে প্রেস করলে ডিসিলেক্ট হবে। ওকে, খুবই অ্যাকুরেটলি যদি আপনি সিলেক্ট করতে চান, তাহলে পেন টুল ইউজ করতে হবে। পেন টুলে অন ক্লিক করবেন, করার পরে এখান থেকে শেপ অপশন আসবে। শেপ থাকা অবস্থায় পেন টুল দিয়ে আপনি শেপ তৈরি করতে পারবেন, যে কোনো ধরনের শেপ। ঠিক আছে, দেখেন এখানে ক্লিক করে ড্রাগ করলে এটা গোল হবে। বুঝছেন? ওকে, দেখেন সাপোজ আমি এইটার উপরে যদি ডিজাইন করতে চাই, আপনি অনেক সময় এরকম ডিজাইন দেখেন না? হুম, এরকম ডিজাইন দেখেন না? এটা এরকম ভাবে করে। বুঝতে পারছেন? ওকে, এন্ড এইখান থেকে যদি আমি এটা করি, ওকে, শেপের কাহিনী বুঝছেন তাই না? এখন আমি কিভাবে পেন টুল ব্যবহার করে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এটা করার জন্য পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় শেপ থেকে পাতে ক্লিক করতে হবে। ডাউন অ্যারোতে ক্লিক করলে পাথ আছে না, এটা সিলেক্ট করবেন। করে আপনি যে স্পেসিফিক অংশের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটা খুব নিখুঁতভাবে সিলেক্ট করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করে জুম করে নেবেন। দেখেন, দেখছেন একটু বাঁকা করছি না? এখন দেখবেন এইখানে সব, এটা আবার এই জায়গা থেকে হবে না। বুঝতে পারছেন? এটা অ্যাঙ্করটা ভাঙতে হবে। কিবোর্ড থেকে অল প্রেস করে নিয়ে গেলে দেখছেন একটা অ্যাঙ্কর আসছে। এই আসা অবস্থা অন ক্লিক করবেন, তাহলে আবার সেম জায়গা থেকে এটা ওপেন হবে। বুঝেন নাই তাই না? একটু ভালো করে বুঝেন। অন ক্লিক করলাম। ওকে, একটু ভালো করে বুঝেন। অন ক্লিক করলাম, করে এইটাতে একটু গোল করলাম, রাউন্ড করলাম। এখন আমি চাই এটা সোজাসুজি এইখানে আসুক। আমি অন ক্লিক করলে কি সোজাসুজি আসতেছে? বেঁকে গেছে না? এই এটা যেন না বাঁকে, এর জন্য এখানে এটা অ্যাঙ্কর হয়ে আছে। অ্যাঙ্করটা ভেঙে ফেলতে হবে। কিবোর্ড থেকে অল প্রেস করবেন, দেখছেন একটা অ্যারো আসতেছে, দেখা যাচ্ছে না? হুম, এটা একটা মাইনাস না? অল প্রেস করলে এটা অ্যারো হয়ে যাবে। অ্যারো থাকা অবস্থায় একটা ক্লিক করলে অ্যাঙ্করটা ভেঙে যাবে। এখন যদি আমি সোজা প্রেস করি, দেখছেন সোজা আসতেছে না? বুঝতে পারছেন? ওকে, সো এইভাবে করে, তো যখন যখন এরকম ঘুরাইতে যাবেন তখনই এরকম অ্যাঙ্করটা ভেঙে দিলে পারফেক্টলি আপনি সিলেক্ট করতে পারবেন। বুঝছেন? ওকে, এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিলে
এই সিলেক্ট থাকা অবস্থা এগুলো, তো এই যে আমি পেন টুল দিয়ে যেটুক মার্ক করলাম এটুক সিলেক্টেড হয়ে যাবে। প্রথম অংশটুকু কি করলাম আমি মার্ক করলাম, আর এর পরের অংশটুকু কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিলে সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সাপোজ আমি এই অংশটুকু, সো দেখানোর পারপাসে আমি খুব দ্রুত করতেছি। ওকে, লাইক এই অংশটুকু আমি চাই রিমুভ করতে, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার। ঠিক আছে, এরপরে কি করবো বলেন তো, এখান থেকে ডিলিট বাটন প্রেস করলে একটু ডিলিট হয়ে যাবে। ওকে। ওকে, দেখেন, আমি চাই মনে করেন শুধুমাত্র এই অংশটুকু এখানে থাকুক, আর বাকি সব ডিলিট করতে। কেমনে করব, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করব। ঠিক আছে, এখন দেখেন বাকি সব কিছু সিলেক্টেড এবং এইটুক ডিসিলেক্টেড। এখন কিবোর্ড থেকে যদি আমি ডিলিট বাটন প্রেস করি, বাকি সব হয়ে গেল ডিলিট, আর এই অংশটুকু আমার থেকে গেল। কন্ট্রোল ডি দিলে এটাও ডিসিলেক্ট হয়ে যাবে। কিবোর্ড থেকে ভিতে ক্লিক করলে আমি মুভ টুলে চলে যাব। এখন আমি এটা ইচ্ছা মতো মুভ করতে পারবো, তাই না? ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? ওকে, এখন থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলে আমরা আগের অবস্থায় চলে যাব। ওকে, এরপর আমি কন্ট্রোল ডি দেই, তাহলে আমার যেরকম অবস্থা ছিল সেরকম অবস্থায় আছে। দুইভাবে আমরা তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে শিখলাম, তাই না? আরো কি কোনো উপায় আছে? আরো একটা উপায় আছে। তো অনেক উপায় আছে আসলে। আরেকটা উপায় শিখেন, কুইক সিলেকশন টুল, এটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে প্লাস থাকা মানে হচ্ছে সিলেক্টেড এরিয়া, সো যেখানে ক্লিক করব ওই এরিয়া সিলেক্টেড হবে। আর এখান থেকে যদি মাইনাস থাকে তাহলে যেখানে ক্লিক করব ওই এরিয়া ডিসিলেক্ট হবে। ঠিক আছে, কিবোর্ড থেকে ক্লোজ থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে সিলেক্টেড এরিয়া বড় হবে, এবং ওপেন থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে সিলেক্টেড এরিয়া ছোট হবে। ঠিক আছে, আপনার প্রয়োজন অনুযায়ী এটা ছোট বড় করে নেবেন। আমি আপাতত এটা রাখলাম, অন ক্লিক করলাম, দেখছেন সিলেক্ট হলো না? বাট এইখান থেকে একটু ডিসিলেক্ট করা প্রয়োজন না? হুম, এখান থেকে মাইনাসে ক্লিক করব, তাহলে এখন এটা ডিসিলেক্ট হওয়ার জন্য রেডি। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাসে প্রেস করলে আমার এটা বড় হয়ে যাচ্ছে, তাই না? এরপরে ওপেন থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে এরিয়া ছোট হবে। এখন আমি খুব অ্যাকুরেটলি এই অংশটুকু ডিসিলেক্ট করে ফেলতে পারতেছি। দেখছেন সুন্দর না? হুম, আরো অ্যাকুরেট করার জন্য আমি আরো জুম করতে পারি, নাকি? পারি তো, বুঝছেন তাহলে? ওকে, যদি আপনি যে ব্যাকগ্রাউন্ড রাখতে চান ওইটা যদি আপনার কোনো মানুষ না হয়, অন্য কোনো, লাইক কোনো বস্তুও তো হইতে পারে, তাই না? কোন একটা জুতার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চান, হইতে পারে না এরকম? তাহলে কি করবেন, আইদার আপনি কুইক সিলেকশন টুলের সাহায্য নেবেন, অথবা আরো অ্যাকুরেট চাইলে পেন টুল দিয়ে করতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন? কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে পুরোটা ডিসিলেক্ট হবে। তার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আর কোনো কনফিউশন নাই, তাই না? আছে? আর তো কোনো কনফিউশন নাই। ওকে। ওকে, এখন এটা হচ্ছে মুভ টুল। কিছু টুল সম্পর্কে জানি চলেন। এইটাতে সিলেক্টেড থাকা অবস্থায় আপনি এই সো আর্টবোর্ডের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টকে মুভ করাতে পারবেন। ঠিক আছে, এন্ড অলসো এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ডাউন অ্যারো আপ অ্যারো, সো লেফট রাইট এই চারটে অ্যারো দিয়েও মুভ করাতে পারবেন।
বাট দ্য কন্ডিশন ইজ, এটা অবশ্যই মুভ টুলে সিলেক্টেড থাকতে হবে। ওকে। এটা কি ক্রপ টুল, এখানে ক্লিক করলে এটা দিয়ে ক্রপ করা যাবে। ঠিক আছে। এরপরে যেগুলো প্রয়োজন সেগুলো দেখাচ্ছে। এটা হচ্ছে টেক্সট টুল, এটা দিয়ে আপনি বিভিন্ন টেক্সট, সো অন ক্লিক করলে একটা টেক্সট বসবে, বুঝছেন? এটার উপরে এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, এটা বোল্ড হবে নাকি কি হবে এটাও চেঞ্জ করতে পারবেন, অ্যান্ড অলসো এটা টেক্সটের সাইজ চেঞ্জ করতে পারবেন। ওকে। ওকে। এরপর এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো টেক্সট দিবেন। ঠিক আছে। ওকে। এটা টেক্সট, তাই না? হোয়াইটের উপরে হোয়াইট সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতেছে। এটা আমি যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট এই টেক্সটের উপরে ডাবল ক্লিক করবেন, অথবা এই যে টেক্সটের জন্য একটা লেয়ার তৈরি হলো না, এই লেয়ারে টি বাটনে ডাবল ক্লিক করবেন, পুরো টেক্সট সিলেক্টেড হয়ে যাবে। এরপর এখানে একটা হোয়াইট আইকন আছে না, এখানে অন ক্লিক করলে আপনি যে কালার দেবেন সেই কালার এখানে নিয়ে নেবে। সাধারণত কোনো কালার সিলেক্ট করার ক্ষেত্রে এই ডিজাইনিং এর মধ্যে বা ইমেজের মধ্যে কোনো একটা কালার নেওয়া উচিত, বা লোগোর কালার। আমি লাইক এইটা নেই। ওকে। ওকে। এখন একটু বোঝা যাচ্ছে, তাই না? তো মনে করেন লাইক আমরা অনেক সময় টেক্সটের নিচে অনেকটা স্ট্রোক দেখতে পারেন না? স্ট্রোক কেমনে দেয় জানেন? এটা দেওয়ার জন্য আপনাকে রাইট, তো প্রথমে আমি এটা হোয়াইট করে নিই। দেখেন, টেক্সটের কালার দিলাম হোয়াইট, এবং স্ট্রোকে আমি এই কালারটা দিতে চাই। সো এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করব, এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব, তারপর এখান থেকে স্ট্রোকের টিক মার্কে ক্লিক করব, করে স্ট্রোকের লাইন বরাবর মাঝখানে একটা ক্লিক করব, তাহলে এরকম একটা অপশন আসবে। কালারে একটা ক্লিক করব, করে আচ্ছা আমার একটু সরে নে, কালারে ক্লিক করে আমি যদি এইটা রাখতে চাই, দেখছেন এই কালার চলে আসছে না? এরপর এটা ওকে দিয়ে দেবো। এটা একটু এখানে নিয়ে এসে এটা আমি ইনসাইডেও আনতে পারি, আউটসাইডেও আনতে পারি। আমি চাই স্ট্রোকটা আউটসাইডে হোক। এবার এখান থেকে আমি যদি ভ্যালু বাড়াইতে থাকি দেখবেন স্ট্রোক বড় হইতে থাকবে। আমি যত এই ভ্যালু বাড়াইতে থাকবো তত এটা বড় হবে। এটা সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতেছে। এটা ছোট করবো আমি। আই থিঙ্ক এখন মোটামুটি ঠিক আছে না? দেখছেন আগেরটা থেকে এটা একটু বেশি ভালো লাগে না? হুম। ওকে, এখন মনে করেন আপনি এই একই সাইজের টেক্সট আরো অনেকগুলো বসাবেন। আপনি কি প্রত্যেকবার টেক্সট টুলে ক্লিক করবেন? এটা করার দরকার নেই, কিবোর্ড থেকে অল্ট প্রেস করবেন। প্রেস থাকা অবস্থায় দেখছেন একটা তীর দুইটা হয়ে গেল, দেখছেন না? এরপরে টান দিয়ে ধরে নিচে নামাবেন। দেখেন এখানে একটা অ্যারো আছে না, এই অ্যারো আপনাকে ইন্ডিকেট দিবে যে আপনি লাইন সোজা আছে নাকি। লাইক আমি এখানে রাখলাম। আমি যদি চাই আই অ্যাম স্টুডেন্ট নিচের লাইনে বসাইতে, এটাও তো পসিবল, তাই না? এখান থেকে ডাবল ক্লিক করবেন, করে স্টুডেন্টটুক সিলেক্ট করে ডিলিট করে দেবেন। সেম ভাবে এটাও ডাবল ক্লিক করবেন, করে এইটুক ডিলিট করে দিলাম। তো দেখছেন সামনে চলে আসলো। এরপর এটা এনে পাশাপাশি বসাই দিলাম। ঠিক আছে। বুঝতে পারছেন কিভাবে এই ব্যাপারগুলো কাজ করে? হুম। কোনো কনফিউশনস? ওকে।
এখন আমরা যে শেপগুলো নিছিলাম, দেখেন এই শেপগুলো কিন্তু একইভাবে স্টক অ্যাড করা যায়। রাইট ক্লিক করলে ব্লেন্ডিং অপশনে গিয়ে এখান থেকে স্টক অ্যাড করা যায়, তাই না? এটা আবার ইনসাইড করা যায়, আউটসাইডও দেওয়া যায়। বুঝছেন? এখন আমি এটা ডিলিট করে দিই। ওকে। আচ্ছা, মনে করেন এই যে ইমেজটা, এটা আমি চাচ্ছি ইউটিউব থাম্বনেলের আকারে বসাইতে। ইউটিউব থাম্বনেলের সাইজ কত? ইউটিউব থাম্বনেলের সাইজ হচ্ছে 1280 বাই 720। এটা ক্রিয়েটে ক্লিক করব। তাহলে আমার এটা থাম্বনেল সাইজ হলো না? এই ইমেজটা, এটা তো অন ক্লিক করলাম, করে যদি এটা টান দিয়ে ধরে এখানে আনে, তাহলে এই বক্সে চলে আসবে। দেখছেন? বুঝতে পারছেন? But এইটা কিন্তু সমানই থাকবে। ক্লিয়ার? এখান থেকে টান দিয়ে ধরে আনলে এখানে চলে আসবে। এখন এটা তোমার পুরা বোর্ড জুড়ে চলে আসে না? কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাসে প্রেস করলে এটা ছোট হবে। এরপর কন্ট্রোল টিতে প্রেস করলে এরকম একটা অপশন আসবে, যখন আপনি ছোট বড় করতে পারবেন। নর্মালি যদি আপনি এটা ছোট বড় করেন তাহলে সমান রেশিও নিয়ে ছোট বড় হবে। বাট যদি আপনি শিফট প্রেস করেন, দেখছেন, আপনি ইচ্ছা মতো করে মুভ করাতে পারবেন। বাট শিফট প্রেস করার কি ঠিক? তাহলে তো রেশিও ঠিক থাকলো না, তাই না? কন্ট্রোল জেডে প্রেস করলে আবার আগের জায়গায় চলে যাবে। এখন আমি আরেকটু ছোট করে এখানে আনি, কন্ট্রোল প্লাসে ক্লিক করে আগের জায়গায় নিয়ে যাই। এখন একটু চিন্তা করেন তো, মনে করেন আমি এই পুরো ইমেজ জুড়ে ব্যাকগ্রাউন্ড, এই পুরা হোয়াইট বোর্ড জুড়ে আমি এই ব্যাকগ্রাউন্ডের ইমেজই চাই, পুরাটাই, কোনো ক্রপ না করে। তাহলে কেমনে পসিবল এটা? এটা কি সম্ভব? বলেন তো। এটা তো সম্ভব না, তাই না? কারণ এই অংশটুকু তো নাই আমার, নাকি? আছে? ওকে, তাহলে আমার এই অংশটুকু যদি এই ইমেজের মতো থাকতো ব্লার, তাহলে পেরে যাইতাম না? এটা কেমনে করব? এখানে যাব, প্রথমে এগুলো ডিলিট করে দেয়। এখন এইটা আছে, তাই না? মেক শিওর করবেন এখানে যেন লক না থাকে। লক না থাকা অবস্থায়, লক থাকলেও তুলে দেবেন। লক না থাকা অবস্থায় আপনি ক্রপ টুলে ক্লিক করবেন। আমার কোন দিকে দরকার, এইদিকে এবং এইদিকে, দুই সাইডে আমি একটু বাড়িয়ে দেবো। হুম। এখন এটা টিক মার্ক দিয়ে দেয়। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এইটার উপরে একটা ক্লিক করবেন। বুঝছেন কোথায়? লেয়ার থাম্বনেইলের উপরে কন্ট্রোল প্রেস করা অবস্থায় লেয়ার থাম্বনেইলে ক্লিক করলে এই পুরা ইমেজটা সিলেক্ট হবে। ওকে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আইতে প্রেস করবেন, তাহলে এই লেয়ার বাদে বাকি অংশটুকু সিলেক্ট হবে। এরপর এরপরে সিলেক্ট থেকে মডিফাই ক্লিক করে এক্সপ্যান্ডে ক্লিক করবেন। And এইটা এখানে ভ্যালু থাকবে 5। এরপর ওকে দিবেন। তারপরে এডিট থেকে কন্টেন্ট অ্যাওয়ার ফিল এটাতে ক্লিক করবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। দেখছেন? এরপর কন্ট্রোল ডি দিবেন। তাহলে এখন পুরোটা আমার একই ধরনের বোঝা যাচ্ছে যে এটা নতুন করে অ্যাড করা? বলেন তো। বোঝা যাচ্ছে না, তাই না? এরপর ভিতে ক্লিক করব, করে এই দুইটা লেয়ার, দেখেন, কন্ট্রোল প্রেস করলে দুইটা লেয়ার সিলেক্ট হবে। একটা জিনিস শেখায়, মনে করেন আমার এখানে অনেকগুলো লেয়ার আছে। হুম। এখন আমি চাই 1 নাম্বার লেয়ার এবং 3 নাম্বার লেয়ার সিলেক্ট করতে। 1 নাম্বার লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে করে 3 নাম্বার লেয়ার সিলেক্ট করলে 1 এবং 3 নাম্বার লেয়ার সিলেক্টেড হবে।
ঠিক আছে, আমি চাই দুইটা লেয়ার একসাথে মুভ করতে। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল টি তে প্রেস করবেন। এখন যদি আপনি মুভ টুলে ক্লিক করেন, ওকে, দেখেন এখন আমি যদি কিবোর্ড কন্ট্রোল টি প্রেস করি তাহলে এই দুইটা লেয়ার সিলেক্ট হবে। এখন কিবোর্ড থেকে যদি আমি, ওকে, কিবোর্ড থেকে যদি আমি আপ অ্যারোতে ক্লিক করি তাহলে এটা মুভ হবে। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে যদি আমি আপ অ্যারোতে ক্লিক করি তাহলে দেখেন এটা মুভ হচ্ছে। দেখছেন, সিলেক্টেড এরিয়াগুলো মুভ হচ্ছে এবং ডিসিলেক্ট থাকাগুলো মুভ হচ্ছে না কিন্তু। এরপর এই টিক মার্কটা উঠাই দিয়ে কন্ট্রোল জেড এ প্রেস করলে আমার আগের জায়গায় চলে যাচ্ছে। তাহলে কি হলো, এক, আমি যদি সিলেক্টেড লেয়ার 1 এবং 3 নাম্বার সিলেক্ট করতে যাই তাহলে কন্ট্রোল প্রেস করে তারপরে থার্ড লেয়ারে ক্লিক করলে দুইটা সিলেক্ট হচ্ছে। মনে করেন আমি 1 থেকে 3টা পুরোটা সিলেক্ট করব, তাহলে 1 নাম্বার সিলেক্ট থাকা অবস্থায় শিফটে প্রেস করব, করে 3 নাম্বার লেয়ারে ক্লিক করলে সবগুলো একবারে সিলেক্ট হবে। বুঝছেন? তার মানে প্রথম লেয়ার থেকে লাস্ট লেয়ারের যে রেঞ্জ, এই দুইটার উপরে ক্লিক করে শিফট প্রেস করলে, শিফট প্রেস করে ক্লিক করলে পুরো রেঞ্জ জুড়ে সিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? আর যদি কন্ট্রোল প্রেস করি তাহলে আমি যে স্পেসিফিক লেয়ারের উপরে ক্লিক করবো ওই লেয়ারগুলোই জাস্ট সিলেক্ট হবে। ওকে, সিলেক্ট নিয়ে কোনো ঝামেলা আছে? ওকে, এখন আমি মুভ টুলে ক্লিক করব মুভ করার জন্য। এটা আমার লাগবে না, এটা আমি ডিলিট করে দিই। এটাতে অন ক্লিক করলে, ওকে, প্রথমে লেয়ার একটা ক্লিক করে নেব, তারপর এটাতে ক্লিক করব, তাহলে রেক্ট্যাঙ্গেল লেয়ার সিলেক্ট হইলো। ডিলিট প্রেস করলে ডিলিট। এখন আমি চাই পুরাটা এই থাম্বনেলের উপরে বসাইতে। কেমনে করব? প্রথমে এটা ডিলিট করব, এখানে আসবো, এই দুইটা লেয়ার একবারে সিলেক্ট করবো। কেমনে করবো বলেন তো? শিফট দিতে পারি, কন্ট্রোল দিতে পারি। দুইটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় মুভ, এবং এখানে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় এটা টান দিয়ে ধরে এখানে নিয়ে দেবো, নিয়ে এখানে বসাই দেবো। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব এবং কন্ট্রোল মাইনাস দিব। এরপরে যদি আমি ছোট করি, কন্ট্রোল প্লাস দিই, দেখছেন এখন আমার পর্যাপ্ত ইয়ে আছে না? আমার কি দরকার ছিল, হাইট ঠিক রেখে যেন চারপাশ ঠিক থাকে, এখন আমি মাঝখানে দিয়ে দেবো। দেখছেন আমার কোনো কিছুকে ক্রপ করা লাগছে পারফেক্টলি, একদম। পুরা ইয়ে জুড়ে, হোয়াইট বোর্ড জুড়ে আমার সব এই ইমেজটা চলে আসলো না? না তো ক্রপ করা লাগলো, আর না তো শিফট প্রেস করে এটা ছোট বড় করা লাগলো। রেশিও ঠিক ঠিক রেখে আমি পারফেক্টলি এই কাজ করতে পারলাম, তাই না? ক্লিয়ার? ওকে, এই মুহূর্তে আপনারা যা যা জানলেন এইটুকুই যদি ঠিকঠাক মতো বোঝেন তাহলে আশা করি সো আপনি এখন যে কোনো ডিজাইনিং করতে পারবেন। বুঝছেন? ওকে, নিজে ডিজাইন করার জন্য অনেক ডিজাইন শিখতে হয়, জানতে হয়, এটা অনেক ঝামেলা। যদি এমন হতো কেউ আমার জন্য এক ডিজাইন বানিয়ে রাখছে, এই ডিজাইন আমি জাস্ট সুন্দর মতো কাস্টমাইজ করতে পারতাম, কেমন হতো? সুন্দর হতো না? সো ফ্রি পিক আমাকে এই সলিউশনটা দিবে। সাপোজ আমি ফেসবুক পোস্টে ক্লিক করব। ও একটা বিষয় একটু বোঝানো হয়নি যেটা শেখা খুব দরকার, সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক। বুঝছেন? সাপোজ আমি এইটা ডিলিট করে দিলাম। এখন এটা আছে, তাই না? আমি চাই আমার ইমেজটা একটা গোল বৃত্তের মধ্যে থাকুক। কেমনে করব? এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ আনবো।
আনার পর টানাটানি করলে দেখেন এলোমেলো হয়ে যাচ্ছে না? কিবোর্ড থেকে যদি আমি শিফট প্রেস করি, তাহলে দেখবেন সমান রেশিও নিয়ে ছোট, তো বড় হচ্ছে। শিফট এবং কন্ট্রোল প্রেস করলে আমার বৃত্তটা একই জায়গায় থেকে একদম সমান রেশিও নিয়ে বড় হয়ে গেল। ঠিক আছে? ওকে। এখন যদি আমি মুভ টুলে ক্লিক করি এবং এটা কন্ট্রোল টি দেই, এরপরে যদি এটাতে ছোট বড় করি, কেমন হয়ে যাচ্ছে না? বাট শিফট প্রেস করলে সমান রেশিও নিয়ে বড় হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? এখন আমি চাই এইটার উপর একটা বর্ডার দিতে। কেমনে করব? আমার আরেকটা বৃত্ত লাগবে। অল প্রেস করলে একই লেয়ার দুইটা হয়ে যায়, এটা তো জানি তাই না? অল প্রেস করলাম, কালারটা চেঞ্জ করে দিলাম, এইটা লাইক আমি কালার দিলাম। ওকেতে প্রেস করে কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে একটু ছোট করে নিলাম। এখন এটাকে নিচের লেয়ারের মাঝ মাঝ বরাবর বসাইলাম। নিচেরটা যদি আমি কালার চেঞ্জ করি, দেখেন তো এই বৃত্তের মধ্যে এটা ছোট বড় হয়ে যায় না? হুম? বুঝছেন? মনে হচ্ছে না একটা বর্ডার আছে একটা বৃত্তের মধ্যে একটা বৃত্ত? আমি চাই এই বৃত্তের মধ্যে ইমেজটা গোল করে থাকুক। এরকম অনেক ইমেজে দেখছেন না আপনারা? ওকে, এটার জন্য এই ইমেজ সিলেক্টেড থাকা অবস্থায়, ওকে, আমার অ্যাকচুয়ালি প্রথম ইমেজ যেটা, এইটার উপরে এই ইমেজটা বসাইতে হবে। এই কারণে এটা আমি উপরে, একদম উপরে রাখবো। রাইট ক্লিক করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখছেন এই ইমেজের মধ্যে চলে গেল না? এখন টান দিয়ে যদি আনে, সুন্দর না? এখন যদি কন্ট্রোল টি দেই, তাহলে এই ইমেজটা আমি ছোট বড় করতে পারবো। বুঝতে পারছেন? আমার প্রয়োজন মতো ছোট বড় করে আনতে পারবো। ঠিক আছে? ক্লিপিং মাস্ক বুঝছেন? এরকম অনেক ডিজাইন আপনারা দেখছেন না? এটা কি আপনি এখন তৈরি করতে পারবেন? ওকে। আপনি যে কোনো শেপের মধ্যে এই কাজ করতে পারবেন। মনে করেন আমি রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ, এইটার উপরে আমি ইমেজ বসাবো। কেমনে বসাবো? আলাদা হবে নাকি একই প্রিন্সিপাল? একই প্রিন্সিপাল না? ওকে, এখন আমি লাইক এইটা আনলাম, পেন টুল আনলাম, একটা ডিলিট করে দিই, দিয়ে নিজের মতো একটা ডিজাইন বানালাম। লাইক মনে করেন আমি একটা হার্টের আইকন আঁকালাম। হুম। আচ্ছা, আপনার ওই বিভিন্ন ইউটিউব ভিডিও দেখেন না, যে ফানি ভিডিও, যেটাতে হচ্ছে সো বিভিন্ন ওয়েডিং ভিডিও থাকে, সো ফুলের মধ্যে থেকে, সো হ্যাঁ হ্যাঁ, এখন আমি চাই এই লাভের মধ্যে এই মেয়ের পিকচার থাকবে। এ কেমনে করবো? শুনুন তো, আমাকে একটা লাভ, এরকম লাভ শেপ দিলে তো ঝামেলা। এটা ভেঙে নিলাম, নিয়ে এখানে সমান বরাবর এখানে একটা দাগ দিলে, দাঁড়ান একটুখানি, ওকে, এরপর আবার একটু ভেঙে নিব, এক্স্যাক্টলি এই বরাবর এনে। হয়েছে? হুম। ওকে, এখন একটা প্রবলেম হয়েছে, কি বলেন তো? এইটা আমি অন্য জায়গায় অ্যাড করে ফেলছি। এটা রিলিজ ক্লিপিং মাস্ক করতে হবে। এটা আমি সরাই দেই, এবং এইটা, এটা ভুল করছি, কি বলেন তো?
এটা হচ্ছে শেপ মোডে ছিল, তো পাতে ছিল। এটা হওয়া লাগবে কিসে? শেপে, তাই না? বুঝতে পারছেন? কন্ট্রোল ডি দেই, পেন টুল নিয়ে এটা পাত থেকে কি হয়ে যাবে? শেপ। এবার আমাকে আবার সেম কাজটাই করতে হবে। এবার এত ভালো হবে না। এবারও ভালোই হয়েছে না? ওকে, হার্টের কালার কি হয়? ওকে, হার্ট অলওয়েজ লালই হয়। ঠিক আছে। এখন আমি অল্ট প্রেস করলে দুইটা হার্ট বানিয়ে ফেলবো। ওকে, প্রথম প্রথম হার্টটা আমি হোয়াইট করব, ব্ল্যাক করে দিই। ব্ল্যাক হার্টও হয় না? শিফট প্রেস করে একটু ছোট করব। এরপর আমি একদম মাঝ বরাবর প্লেস করে দেবো। দেখছেন? এরপর এইটার মধ্যে এই মেয়েটার ছবি বসাতে পারবো না? ওকে, এর জন্য কি করতে হবে? এই যে লেয়ারটা, এইটার নিচে নামাইতে হবে। বুঝছেন? রাইট ক্লিক, সরি, শেপের উপরে থাকবে, ইমেজ থাকবে উপরে, শেপ থাকবে নিচে। বুঝছেন? একটু খেয়াল খেয়াল করেন। এই ইমেজে যদি আমি ক্লিপিং মাস্ক করি তাহলে এই শেপের মধ্যে যাবে। এই শেপ কোনটা, ব্ল্যাক না? বুঝতে পারছেন? তাহলে শেপের উপরে থাকবে ইমেজ, শেপের ইমিডিয়েট উপরে যে ইমেজটা সেইটাই মধ্যে ক্লিপিং মাস্ক হবে। রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করব, টান দিয়ে এখানে আনবো, কন্ট্রোল টি দিব, দিয়ে আর একটু ছোট করবো আমি। বড় করে। এখন ফেসবুকের ভিডিও আপনারা বানাতে পারবেন না? ওকে, তাহলে যে কোনো কিছুর উপরে আমরা এখন ক্লিপিং মাস্ক করতে পারবো, তাই তো? হুম। আমি যদি এই ইমেজটা আবার বের করে আনতে চাই তাহলে রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্কে ক্লিক করলে করলে এটা বের হয়ে আসবে। ওকে, এখন আমি সবগুলো করব ডিলিট। এখন আমি চাই, আমি যদি এরকম একটা ইমেজ বানাতে পারতাম, এগুলো হচ্ছে প্রো, হ্যাঁ, ফ্রিতে অনেক কিছু আছে। লাইক আমি চাই এটা এখন, এটা কেমনে করছে এটা তো আমরা জানি, তাই না? হুম। আমি চাই এরকম এই এই যে ডিজাইনিং এখানে আছে, আহ, খুব ভালো একটা ডিজাইনিং আমরা করি, লাইক আমি এটা নেব। আমার ফেসবুক মার্কেটিং এর জন্য একটা ব্যানার বানাবো আমি, অ্যাডভার্টাইজ, অ্যাড এর জন্য। এখান থেকে রাইট ক্লিক করব, এটা হচ্ছে, দেখেন পিএসডি মানে হচ্ছে ফটোশপের ফাইল। ওকে, আর এআই মানে হচ্ছে ইলাস্ট্রেটরের ফাইল। আমাদের ফটোশপ ফাইল লাগবে না, আপনি চাইলে একটাও ডাউনলোড করতে পারেন, তাহলে ইমেজ সহ দুইটা ডাউনলোড করতে পারেন। আমার দরকার একটা, সো আমি একটা ডাউনলোড করলাম। দেখছেন ডাউনলোড হয়ে গেল না? এখন আমি একটা ক্লিক করলাম এটার উপরে, এটা বের হয়ে আসছে, তাই না? প্রথমে এই যে পার্টটুকু, এটুকে বলে গ্রিড, কি বলে? এটা প্রথমে সরাই দিব। আমাদের এখানে নাই কেন? আমাদের এখানে আছে, দেখছেন? কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে এটা নাই হয়ে যাবে, আবার কন্ট্রোল আর প্রেস করলে আবার এটা আসবে। এটা সাধারণত একটা ডিজাইনিং এর সেফটি এরিয়া আর কি সিলেক্ট করতে এটা ব্যবহার করা হয়। বুঝছেন? তো সেফটি এরিয়া কি এত হাবিজাবি বোঝার দরকার নেই, এগুলো যারা ডিজাইনার তারা বোঝে। আপনার কি এত কিছু লাগবে?
এবং এটা জাস্ট টান দিয়ে সরাই দিলে এটা উঠে যাবে। ওকে। এখন এইখানে আমার একটা ইমেজ থাকা দরকার ছিল, তাই না? এখানে ইমেজ আনার জন্য কি করব? কিবোর্ড থেকে প্লেস এমবেডে ক্লিক করে আমি ইমেজটা নিয়ে আসবো। ইমেজ কি আসছে? এরকম থাকলে ভালো লাগে, তাই না? আমার দরকার শেপের মধ্যে চলে যাওয়া। তার জন্য কি করতে হবে? মেক শিওর করবেন ইমেজের ইমিডিয়েট নিচে যেন, সো দেখেন এই এই হচ্ছে ইমেজ, যেটা যেটা আমার ডিলিট করতে হবে প্রথমে। করলাম ডিলিট। এরপর এখানে ক্লিক করে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। চলে আসছে না এখন? কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এটা একটু বড় করে নিতে হবে। হুম। হুম। টিক মার্কে ক্লিক করলে ইমেজটা সুন্দর মতো বসে গেছে, তাই না? এখন টেক্সট এডিট করা দরকার, তাই না? টেক্সটের উপরে অন ক্লিক করবেন। এখানে দেখেন এরকম আসতেছে, কারণ এই ফন্ট আমার ল্যাপটপে নাই। এইটার উপরে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে ফন্টটা ভেঙে যাবে। এরপর ওকে দিবেন। দিলে এখন আপনি আপনার নিজের ইচ্ছা মতো ফন্ট ইউজ করতে পারবেন। ওকে। আমি লাইক এই ফন্ট ইউজ করলাম। দেখছেন আমার ইমিডিয়েটলি ফন্ট চেঞ্জ হয়ে গেল না? হুম। হ্যাঁ, এটা তো ডিজাইনিং এর মধ্যে আছে। হুম। এটা মেইন ডিজাইনিং এরকম হালকা আছে না? হুম হুম, ঠিক আছে। এখন আমি চাই এই টেক্সট চেঞ্জ করতে পারবো? পারবো না। এইটা, এই টেক্সটটুকু কি করছে এরা? ই হলো, আমি কালার চেঞ্জ করতে পারবো না। বুঝছেন? এখন মনে করেন আমি এখানের ওয়াইটাকে শুধু চেঞ্জ করব। যে টেক্সটটা সিলেক্ট করবেন ওই টেক্সটারই কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ওকে। এটা সুন্দর লাগে, তাই না? সুন্দর লাগে? এটা সুন্দর লাগে না। ওকে। এখন আমি এটা সুন্দর মতো আমার পছন্দের একটা ফন্ট এখানে বসাই দেবো। এরপর টিক মার্ক দেবো। এখানে এটা কি একটা ইমেজ আকারে আছে, টেক্সট আকারে আছে, তাই না? আমি এখানে চাইলে আমার এজেন্সি বা আমার কোম্পানির লোগো বসাইতে পারবো না? কিবোর্ড থেকে ডিলিট করব। এটাও ডিলিট করে এখানে একটা জাস্ট আমার লোগো বসাই দেবো। ওকে, পারবো না? আমি আপাতত বসাইলাম না। এইভাবে করে এখানকার প্রত্যেকটা এলিমেন্ট আমরা কি চেঞ্জ করতে পারবো? হুম। তাহলে ডিজাইনিং না শিখেও আমরা এক্সিস্টিং ডিজাইনকে মডিফাই করে আমাদের কাজে লাগাতে পারবো এখন? পারবো না? ওকে। এখন মনে করেন আমরা, আমার ডিজাইনিং রেডি। সেভ এসে ক্লিক করে, ওকে, যদি আপনি ফটোশপ থাকা অবস্থায় সেভে দেন তাহলে এটা পিএইচডি ফাইল আকারে সেভ হবে। ঠিক আছে, পিএইচডি ফাইল মানে আপনি এডিট করতে পারবেন। ওকে। যদি আপনি জেপিজি চান তাহলে এখান থেকে জেপিজিতে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন। এটা অবশ্যই 12 দেবেন। এরপর এখানে, এখান থেকে ওকে দিবেন। তাহলে তাহলে আপনার ইমেজ সেভ হয়ে গেছে। এখন আমি সাপোজ ওই ইমেজটা আবার আনতে চাই, ওপেনে ক্লিক করবেন, ইমেজটা আনবেন, ওপেন করবেন। এখন আমি চাই এই ইমেজের চারপাশটাকে একটা বর্ডার দিতে। অনেক ইমেজে দেখেন না সুন্দর বর্ডার দেওয়া? এটা করার জন্য প্রথম কাজ, কিবোর্ড থেকে এই লকটা ভেঙে ফেলা, রাইট ক্লিক করা, ব্লেন্ডিং অপশনে ক্লিক করা এবং এখান থেকে স্ট্রোকে ক্লিক করা।
আর এটা ইনসাইডে ক্লিক করা। আর এটা হয়ে যাবে কি, হোয়াইট। এখান থেকে আপনি এই স্ট্রোকের সাইজ ছোট বড় করতে পারবেন। আমি লাইক 20, ওকে 19 দে, ওকে দে। এখন সুন্দর লাগতেছে না আগের থেকে? বুঝতে পারছেন? তাহলে আমরা এখন এখানে যে কোনো ডিজাইনিং আমাদের মতো করে ডিজাইন করতে পারবো। হুম? কোনো কনফিউশন আছে? ওকে। এখন মনে করেন এটা একটা জেপিজি, তাই না? তাই তো, জেপিজি তো। এখন এই জেপিজি তো আপনি এডিট করতে পারবেন না। বাট আপনার কখনো মনে হলো যে এইটুক যদি একটু এডিট করা যেত ভালো হতো, আপনার পিএইচডি ফাইল নাই, এখন কি করবেন? সিম্পল, এখান থেকে রাইট ক্লিক করে স্পট হিলিং ব্রাশ টুলে ক্লিক করবেন। এখানেও সেম প্রিন্সিপাল, সো সেম নিয়ম। কিবোর্ড থেকে ক্লোজ থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে এটা বড় হবে, ওপেন থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে ছোট হবে। আপনি যে অংশটুকু সিলেক্ট করে টান দিয়ে ধরবেন ওইটুকু নাই হয়ে যাবে। দেখছেন? সুন্দর না? এটা হচ্ছে কারণ এটা সলিড কালারের দেখে, বাট এইটা আবার এইখানে করলে কিন্তু হবে না। বুঝতে পারছেন? ওকে। আরেকটা কাজ করা যেতে পারে, এখান থেকে লেসো টুলে ক্লিক করবেন, তাহলে অটো সিলেক্ট হবে। জাস্ট ড্র্যাগ করবেন, এডিট থেকে কন্টেন্ট ফিল অ্যাওয়ারে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। না হয়ে গেল, তাই না? বাট এটা আবার এই চারপাশে বর্ডার থাকার কারণে এটা হয়েছে। যদি আমি এটা উঠাই দিতাম তাহলে এটা হইতো না। দেখছেন? বুঝতে পারছেন? ওকে। লিসো টুলে ক্লিক করার দরকার নেই, আপনি আপনি জাস্ট এই স্পট হিলিং ব্রাশ টুলে ক্লিক করে এই কাজ করে ফেলতে পারবেন। ঠিক আছে? তাহলে কি এখন আমি ইমেজও তো এডিট করতে পারবো, তাই না? পারবো তো। আমি এখানে নিজের মতো ইচ্ছা মতো টেক্সট বসাতে পারবো না? কোনো কনফিউশন, প্রবলেম? ওকে।